কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়, কৃষ্ণ বাসুদেবম কৃষ্ণ দামোদরম, কৃষ্ণ বাসুদেবম কৃষ্ণ দামোদরম, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়, কৃষ্ণ বাসুদেবম কৃষ্ণ দামোদরম, কৃষ্ণ বাসুদেবম কৃষ্ণ দামোদরম, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার গোপাল পুজো দিয়ে জন্মাষ্টমীর এই শুরুটা করছি। জন্মাষ্টমীতে গোপালকে ভোগে আমরা অনেক কিছু দিতে পারি, কিন্তু গোপালের কাছে সব থেকে প্রিয় আপনার অন্তরের ভালোবাসা, বাকিটা সব কিছুই অন্য রকমের বস্তু মাত্র। তো চলুন আজকে দেখাবো গোপালের অন্যতম প্রিয় এই রকম পাতুরি সন্দেশ। তৈরি করা ভীষণ সহজ, যিনি কিচ্ছু করতে পারেন না তিনিও পারবেন। আমরা না ছানাটা কাটিয়ে নিয়েছি, 2 লিটার ফুল ফ্যাট ক্রিমের কাউ মিল্ক দিয়ে আমি এটা তৈরি করেছি। তো এই ছানাটা কাটিয়ে নেবার পর জল ঝরিয়ে নিয়েছি, চিজ ক্লথটা সরিয়ে নিলাম। কিন্তু পুরোপুরি জলটা ঝরিয়ে একদম শুকনো করে নেবেন না, হাত দিলে যেন হালকা একটা ময়েশ্চার আপনার হাতে লাগে। রসগোল্লার মতন, মানে রসগোল্লা ছানা তৈরির মতন এইরকমভাবে পুরোটা শুকনো করে ফেলবেন না। এবার দেখুন আমরা এখানে দিচ্ছি চিনি। 1 কাপ চিনির মধ্যে খানিকটা প্রথমে দিচ্ছি এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো দিচ্ছি। ভালো করে হাত দিয়ে চটকে চটকে আমরা এটাকে একদম স্মুথ তৈরি করে নেব। এই রকম করে একটা স্মুথ টেক্সচার করব। বাকি চিনিটাও মিশিয়ে নেব, যাতে সমস্ত চিনিটা সব জায়গায় ছানাটার সাথে মিশে যায়, সেই জন্যই এই রকমভাবে করা। এর মধ্যে কর্নফ্লাওয়ার, অ্যারারুট কিচ্ছু দেবার দরকার নেই, শুধুমাত্র চিনি, এলাচের গুঁড়ো, গোলাপ জল দিতে পারলে দিবেন, আর না হলে না দেবেন। দেওয়াটা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। একদম খুব সহজে, যেদিনকে জন্মাষ্টমীর দিন আপনাকে অনেক কিছু ভোগের অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে, সেদিন এই সন্দেশের রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। এবার পুরো ছানাটাকে আমি এই রকম একটা পোরশন করে ভাগ করলাম, 2 ভাগ করলাম। তারপর একে কয়েকটা ভাগে ভাগ করছি, যাতে আমার পক্ষে তৈরি করা সহজ হয়। প্রত্যেকটা ভাগকে একটু ছোট বড়কে সমান মাপ করে নিচ্ছি, এর থেকে ওকে মিশিয়ে, ওর থেকে একে মিশিয়ে, এই রকমভাবে যেভাবে আমরা আটার গুচি কাটি, ঠিক সেই রকমভাবেই কিন্তু আমরা এখানে এই ছানাটার মণ্ড পাকিয়ে নিচ্ছি। এই রকমভাবে পোরশনটা তৈরি করে নেওয়াটা কিন্তু খুব দরকার। যেটা বেশি ছোট হয়ে গেল সেখানে আরও একটু ছানা দিয়ে দিলাম। তো এইটাই হলো এই মিশ্রণটার মধ্যে একটা ভাগ। তো এইটার মধ্যে এই বিভিন্ন পর্যায়ের মধ্যে এটা হলো একটা পর্যায়। এখানে একদম টাটকা ছানা নিতে হবে। এই ছানাটা সকালে কাটিয়ে 4 থেকে 5 ঘন্টা বাদে তার জলটা ছড়িয়ে নিয়ে কি করে মিষ্টির জন্য ছানা তৈরি করতে হয়, তার সম্পূর্ণ আলাদা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তাই ওই ব্যাপারটা আমি শেয়ার করে আপনার সময় নষ্ট করলাম না, এবং বড় ভিডিওই আছে, তাই জন্য আর বললাম না এভাবে। তো এইভাবে পোরশন করে আমরা ভাগ করে নিয়েছি। কলা পাতাকে আমি ব্রাঞ্চ করে নিয়েছি। এই পাতাগুলো বাড়িতে থাকতে থাকতে একটু হলুদ হয়ে গেছে, তাই বলে এটাতে কোনোভাবেই মিষ্টি হতে পারে না এমনটা নয়। ব্লাঞ্চ কি করে করতে হয়, আপনি আমার যেটা পাতুরি আছে, পাতুরির অনেকগুলো ভিডিও আছে, তার মধ্যে যেটা আমার মোচার পাতুরি আছে, বা আরেকটা পাতুরি আছে যেটা আমি এখানে নামটা করছি না, আপনি দেখতে পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো সেখানে আপনি পেয়ে যাবেন, গত বছর শেয়ার করেছিলাম। এখানে এই দেখতে পেলেন কেশরটা দিলাম ঠিক মাঝখানটায়। কলা পাতার জলটা সবার আগে মুছে নিতে ভুলবেন না, যদিও খাবার জল। তো এরকম মুছে নিয়ে, কারণ জলটা সন্দেশে লেগে গেলে তো সেটা ভালো লাগবে না টেস্টটা, তাই জন্য কেশরটা দিচ্ছি দেখুন এইরকমভাবে একদম ঠিক মিডিলটাতে। এটাতে একটা ভালো কালার আসবে, ভালো গন্ধ আসবে, আর একটু চেষ্টা করছি স্কোয়ার মাপ করে মাঝখানটাতে রাখার। তারপর একটা ফোল্ড দিলাম, আরেকটা ফোল্ড দিলাম, দুদিক থেকে পকেটের মতন এইরকমভাবে একটা খামের মতন করে বন্ধ করে, একদম রিলের যে সুতো যেটা দিয়ে জামা কাপড় সেলাই করা হয়, সেই রকম সুতো দিয়ে এইরকমভাবে জড়িয়ে দিচ্ছি। গিট কিন্তু দিচ্ছি না, যদিও কাটবার সময়তে, মানে খোলবার সময়তে আমি গরম বলে এটাকে কেটে কেটেই বার করেছিলাম।
এরকম করেই আমরা প্রত্যেকটা পাতুরি সন্দেশকে এইভাবেই ফোল্ড করব। কলা পাতা যদি আপনার এরকম কালার হয়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, এটাকে এইরকমভাবে করতে একটুও কোনো অসুবিধা হবে না। আমি আবারও বলছি, পাতাটা যেন এরকম ব্লাঞ্চটা করাটা দরকার, না হলে পাতাটা এরকমভাবে নরম হবে না, এটা ফোল্ড করা যাবে না। তাই জন্য পাতাটাকে এরকমভাবে নরম করে নিতে হবে। যে রুটি সেকেন যে তাওয়াতে, সেখানে আমি তেল দিচ্ছি। এখানে ঘি বা তেলের কোনো ফাংশন নেই যে তেল দিতে হবে বা ঘি দিতে হবে, কারণ কোনোটাই কিন্তু সন্দেশের সাথে অ্যাটাচ হচ্ছে না। এখানে জাস্ট একটা মিডিয়া দরকার, যেটা দিয়ে আমরা এটাকে ভাজবো, মানে পাতাটাকে কুক করতে হবে। পাতাটা যখন কুক হবে তখন পাতাটার ওই ফোল্ডিংয়ের জন্য যে স্টিমটা হবে, সেই স্টিমে আর এই যে চাপা দিয়ে দিলাম, এই চাপা দেওয়া স্টিমে এই সন্দেশটা কিন্তু কুক হয়ে যাবে। তো এতেই কালারও আসবে, টেস্টও হবে। দেখছেন পাতাটা পুরো উল্টে দিলাম, পাতাটা কিন্তু রং চেঞ্জ হয়ে গেছে। কোনো কিছু যেমন ভাজা হলে যেরকম হয় ঠিক সেরকম। এতে না তো তেলের গন্ধ আসবে, ঘি দিলে না তো ঘিয়ের গন্ধ আসবে, তাই এটাতে মিডিয়াটার কোনো ব্যাপার নেই। আমি আবারও বলছি, এই রকম একটা চাপা দেবেন যার মধ্যে একটুখানি ফাঁক আছে, তাহলে এই ভেপারটা তৈরি হতে সাহায্য করবে। এবার একটু ছুরি দিয়ে পিক করে দেখে নিলাম, দেখলেন তো কিছুই লাগলো না, আমাদের পাতুরির একটা ব্যাচ কিন্তু রেডি। এই রকমভাবে আপনি 3 থেকে 5 মিনিট একটা পিঠে রাখবেন, আর একটা পিঠেও এরকম 3 থেকে 5 মিনিট রাখবেন, রেখে উল্টে পাল্টে তুলে নেবেন। জাস্ট এপিঠ আর ওপিঠ ভাজলেই হয়ে যাবে, সাইড ভাজার কোনো দরকার নেই। আর এই রকম অবস্থাতেই আমরা দিয়ে দেব আবারও একটু তেল, যাতে আমাদের এই পাতাটা একদম পুড়ে না যায়, আর এটা এই রকমভাবে ভেপারটা তৈরি করতে তেলটা হেল্প করবে। তো সেই জন্য এইভাবেই আমরা তৈরি করব সমস্ত পাতুরিগুলোকে। এবার এগুলোকে একেবারে ঠান্ডা করে নিতে হবে, কারণ এর মধ্যেকার ভেপারেও কিন্তু যে গরম ভাবটা থাকবে তাতেও এটা কিন্তু কুক হবে। এইভাবেই আমরা এটাকে তৈরি করব। আর খুললে পারে আপনি একটা অনবদ্য পাতুরি সন্দেশ হাতে পেয়ে যাবেন। দেখুন কি একটুখানি এদিকে একটু কেশর চলে এসেছিল বলে এদিকেও তার রংটা চলে এসছে। এবার সোজা দিকটা দেখুন কি অপূর্ব একটা কালার এসছে, আর খেতে যে কি অনবদ্য আর কতটা জুসি কি আর বলবো। যিনি খাবেন তিনিই বুঝতে পারবেন, আর গোপাল তো বুঝতে পারবেই পারবে। তো এই হলো আমাদের পাতুরি সন্দেশ তৈরি করাটা কতটা সহজ বলুন। এই পাতুরি সন্দেশের আমি ঠিকানা পেয়েছি কলকাতার মিষ্টির দোকান থেকে। কলকাতার মিষ্টির দোকানে একটা রিলের মধ্যে আমি পাতুরি সন্দেশের ঠিকানা পেয়েছি। তো কলকাতা স্টাইল এই পাতুরি সন্দেশটা আমার মনে হলো খুব সহজ বানানো, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই জন্মাষ্টমীতে অনেক কাজের ব্যস্ততায় আপনি নিশ্চয়ই এটা গোপালকে তৈরি করে নিবেদন করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, কারণ আমার তো মনে হয় সবার বাড়িতেই গোপাল আছে, তাই না? তাই সবারই দরকার এই সন্দেশটা। তো অনেক অনেক করে শেয়ার করতে ভুলবেন না। আর এত সুন্দর অনবদ্য স্বাদের এই সন্দেশের জন্য অবশ্যই করে লাইক দিতে ভুলবেন না। আমার গোপালকে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতেও ভুলবেন না। গোপালের তৈরি পোশাকগুলো সবকটাই আমার হাতে তৈরি, সেগুলো কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতেও ভুলবেন না। আর আপনার জন্য রইল অনেক শুভকামনা। জন্মাষ্টমীতে খুব ভালোভাবে গোপালের সাথে দিন যাপন করুন, আর গোপাল আপনার সকল মনস্কামনা পূরণ করুন, এই শুভেচ্ছাই রইল। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিছুটা এইরকম পাতায় করে নিবেদন করেছি, কিছুটা মাটির ভাঁড়ে করে নিবেদন করেছি, আর কিছুটা একদম নর্মাল এইরকমভাবেই নিবেদন করেছি। আমার এই নিবেদনটা আপনার কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সহজ সরল একটা সন্দেশের রেসিপি আপনার সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করলো, তাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান। কিন্তু দেখুন এই রকম কতটা জুসি হয়েছে, আমি এটাকে ভেঙে একবার দেখাচ্ছি। দেখছেন কতটা নরম আর ভেতরটা কতটা জুসি। এই দেখুন একদম জালি জালি হয়েছে, ভীষণ সুন্দর খেতে। অবশ্যই কিন্তু গোপালকে নিবেদন করতে পারেন, বা বাড়িতেও করে খাওয়া যায়। আর যারা সুগার ফ্রি খান তারা সুগার ফ্রি দিয়ে করুন চিনির বদলে। ধন্যবাদ।